অন্য আদার দল বা আমাদের যে সরকার সে দল তারা দেখতে পাচ্ছে না, তাহলে আমার মনে হয় রামচন্দ্রপুর যে চোখগুলো অপারেশন করা দরকার আছে। আবারও অনেক দিন পর আবার রঘুনাথপুর শহরে বিনা পয়সায় পাউডার। হাসছেন? অবশ্যই বিনা পয়সায় পাউডার। আজকে মনে হয় আপনারা অনেকেই পেয়েছেন, তারপরে কিন্তু জল দিয়ে ধোয়া হয়েছে। শুধু জল দিয়ে ধোয়া হয়নি, তার পিছনে অনেক কারণ রয়েছে। বছর খানেক আগে এই বিনা পয়সায় পাউডার শুধুমাত্র আমাদের খাস খবর বাংলা নিউজের লাইভ করেছিলাম, তারপরে কিন্তু বন্ধ হয়েছিল, আবার শুরু হয়ে গেছে। অনেক নেতারাই আছেন টাকার বিনিময়ে চুপচাপ রয়েছেন, গাড়িগুলো পার করছেন শুধু টাকার বিনিময়ে। রঘুনাথপুর শহরের দিয়ে অনেকেরই অসুবিধা হচ্ছে। যেই দলের হোক না কেন, যারা এই সব জিনিস দেখতে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে রামচন্দ্রপুর আই হাসপাতালে চোখ পরীক্ষা করে নেওয়া উচিত। হ্যাঁ, এমনটাই কথা বলছেন রঘুনাথপুর শহরের প্রাক্তন রঘুনাথপুর পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেসের জেলার নেতা ভবেশ চ্যাটার্জি। এই বিষয়ে এলাকাবাসীর স্বার্থে উনি গতকাল রাত্রি 11:30 নাগাদ থেকে শুরু করে প্রায় 2 ঘন্টা ধরে আরটিপিএসের যে ছাই, বিনা পয়সার যে ছাই, সেই ছায়ের সমস্ত গাড়িকে ক্ষুদিরাম চক থেকে একদম লম্বি লাইন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। তারপরেই রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন, বিষয়টি নিয়ে আলোচনা করেন ভবেশ চ্যাটার্জির সঙ্গে। তারপর আশ্বাস দেন এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি রঘুনাথপুর থানার পুলিশ। দেখুন ভবেশ চ্যাটার্জি কি বলছেন। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি সমস্যায় পড়েছেন? বিনা পয়সায় ছাই না আপনাদের দরকার? আমার কর্তব্য মনে হয় যে যেভাবে এই ছায়ের গাড়িগুলো চলছে ডিভিসি থেকে, তো ঠিক সিস্টেমে চলছে না। সিস্টেমে যদি চলতো তাহলে এইভাবে ডাস্ট পড়তো না। এই ডাস্ট এত মানুষের ক্ষতি করছে, এত পাবলিকের ক্ষতি করছে, সে পাবলিকের স্বার্থে আজকে আমি গাড়িগুলো আটকে দিয়েছি। অনেকে আছে হয়তো অনেকেই টাকা পয়সা খেয়ে টাকা পয়সার বিনিময়ে এই সকল গাড়িগুলোকে ছাড়ছে বা এই সকল গাড়িকে পারমিশন দিচ্ছে, বা অনেক নেতা নেত্রী আছে, দল হোক নির্দল হোক বা আদার্স দলের যে কোনো প্রতিনিধি হোক, তারা প্রতিবাদ করতে নামেনি। তারা হয়তো কিছু পয়সার বিনিময়ে সাময়িক এই গাড়িগুলোকে ছাড়ছে। তা আমার যা মনে হয় যে রঘুনাথপুরের পাবলিক, বা রঘুনাথপুর নয়, সমস্ত পাবলিকের ক্ষেত্রে সমস্ত পাবলিকের জন্য আজকে এই গাড়িগুলো দাঁড় করিয়েছি। কারণ এত ডাস্ট উঠছে, এই ডাস্টে এত অ্যালার্জি হচ্ছে, এত শরীর খারাপ হচ্ছে, এত মানুষের প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা যদি দূর হয়, আর একটা সিস্টেম মেনে যদি চলা দরকার। ডাস্ট আছে, রাস্তা আছে, রাস্তার উপরে গাড়ি চলবে, সেটা অবশ্যই আমি মানি, কিন্তু যাতে সিস্টেম মেনে চলে। এত ডাস্ট পড়ছে সকাল থেকে রাত তক, বিনা পয়সায় পাউডার মেখে যাচ্ছি আমরা। পাউডার নয়, এটার সঙ্গে কে কী জড়িত সেটা আমি হয়তো জানি না। তা আমার যেটা মনে হয়, এরকমভাবে যেগুলো চলছে যদি আমাদের নজরে পড়ে, আমরা যদি প্রতিবাদ করি, তাহলে আমার মনে হয় বাকি যারা জানে, বাকি যারা দায়িত্বে আছে, প্রশাসন ছেড়ে অন্য আদার দল বা আমাদের যে সরকার সে দল, তারা দেখতে পাচ্ছে না, তাহলে আমার মনে হয় রামচন্দ্রপুর যে চোখগুলো অপারেশন করা দরকার আছে। অবশ্যই সমস্ত পাবলিকের ক্ষতি হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে মা বাবা, বুড়ো বৃদ্ধ থেকে শুরু করে সমস্ত মানুষের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির প্রতিবাদে আমি দাঁড়িয়ে আছি। আমি কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, কেউ আমাকে কিছু টাকা দিলে আমি মুখটা বন্ধ করবো, সেরকম ভাবে নয়। আমি রঘুনাথপুর পাবলিকের স্বার্থে এই কাজটা করেছি। হয়তো আমার অপরাধ হয়েছে, তার জন্য আমাকে যদি কেউ কোনো শাস্তি দেয়, আমি শাস্তির মাথা পেতে নিতে রাজি আছি। ভবেশ চ্যাটার্জি, রঘুনাথপুর পৌরসভার এক্স চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক এবং সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সর্বোপরি আমি রঘুনাথপুর পৌরসভার বাসিন্দা। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক, কান, গলা, কিডনি, স্টোন ও লেপ্রোস্কোপিক, প্রোস্টেট, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। শ্রী আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা
কাটজুরিডাঙ্গা বাঁকুড়া মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256, এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।